Assalamu alaikum everyone. Bon dia. So কিতা অবস্থা আপনার? সো আজকে এখন বাজে রইল 10টা 40 বাজে। সো আমার সাইকেল লইয়া এখন আমি খামো যাইতাম গিয়া। আর আজকে আরেকটা জিনিস হইল আমার সাইকেলের যে সামনের চাক্কা আছে না, ওই সামনের চাক্কার খালি বের মানে শব্দ আর কি। তো সাইকেল চালাইতেও ভালো লাগেন না দেখি আমি আজকে তো আর অফ নাই, সোমবারে আমি এটা দেখবো আইয়া চেক করিয়া ভাই এত আসল মুজিব ভাই বেচারা দেখাইমো। আর এখন কারণ লেট হয়ে যায়, কালকেও সেম লেট হয়ে গেছিল। আর প্রত্যেকদিন সকালে উঠিয়া কফি না খাইলে মুড স্টার্ট হয় না। সো ট্রাই করলাম আজকে বড় একটা লং ভিডিও বানাইতাম, দেখি কিতা হয়, তোমার লগে তা হয় আর ভিডিও উপভোগ করে নাকি। ও চাক্কার মাঝে প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা আমি তোকে পাইরাম না কারণ আমি শব্দ পাইরাম, ফিল পাইরাম যে কিছু একটা প্রবলেম আছে, কিন্তু আমার কাছে লাগে রিং লুজ হওয়ার কারণে মেবি প্রবলেম হইতে পারে, বাট জানি না মেবি কিতা হয়। আর ওটা আমার R15 R17 হইল আমার এলাকার রোড। তো বাইদি রোড ই রোড দিয়ে ঢুকোই নি, বাইদি বার হইলে আবার প্রবলেম ইনতে দিটা। আর বাইদি ডাইনে দিয়ে আবার ঢুকা যায়, আবার স্ট্রেট টায়ার আওয়া যাইব, কিন্তু স্ট্রেট যাওয়া যাইতো না। কিন্তু আবার বাইদি আবার 1 ওয়ে 2 ওয়ে দুইটা আছে লগে। আর ওটা হইলো আমরা এদের দোকান আমরা খাই ইয়া কফি টফি খাই আর কি, আমি শাওন ভাই সুজন ভাই আর কি। তো দেখা হইব। আম আজকে বহুতটা আছে, আজকে ফ্রাইডে। তো আজকে প্রচুর বাদাম হইব, প্রচুর। আর কিতা হইতাম মানে মাথাটা নষ্ট হয়ে যাব, সম্পূর্ণ বেদা ধরে লইব। জিনিস আজকে ওয়েদার অবস্থা এত বাদুয়া যে আজকে মেঘও দিতে পারে, বাট আমি ব্যাগের মাঝে রেইনকোট লই লইছি। তো দেখা যাক, মেঘ যদি আয়তে কোনো প্রবলেম নাই, কিন্তু রাতকে আওয়ার সময় প্রচুর প্রবলেম করে। আর মেঘ হয়ে গেলে না পর্তুগাল রাস্তা পিছলে হয়ে যায় পুরা, কজ প্রচুর মানে জো থাকে আর স্লিপি থাকে। তো আমার সাইকেলও আমি উঠে গেছি। সো এখন যাইলাম গিয়া, আমার লগে তা হই। আকাশের অবস্থা তো আপনারা দেখলাই, ওই যে নামার সময় আমার দুই ভাইয়ের লোকে দেখো গেল, আমার রুমমেট দুইজন তমাল ভাই আর শাওন ভাই, তারা দুজনে ওয়াটার লাই ওয়েট করা। তো আমি তো এটাকে খামো এখন, কারণ প্রচুর মেঘ দিব এখন, আকাশের অবস্থা বাদুয়া। সো নাও এভরিওয়ান, আমি এখন আছি ক্যাম্পো গ্রান্দের। তো আমার ওয়ার্ক প্লেসে যাইতে হইলে ক্যাম্পো গ্রান্ডে হইয়া যাওয়া লাগে। প্রথমে সালদানা আই, আমি সালদানা রিপাবলিক অফ সালদানা যেন এখানে আই দেন অন্তা কি আমি তারা দুজনগুলো দেখা করলাম না, দেখা করিয়া আমি এখন আইসি ক্যাম্পো গ্রান্ডে। তো এখন ডাইরেক্ট যাই গিয়া প্রায় 9 কিলো আর কি, বাহার থাকি ধরলে পুরা 9 কিলো আর কি। তো তারা 3টা ব্রাঞ্চ আছে, একটা বেলেম আছে, একটা আলামাদা আছে সালদানা আলামাদা, আর একটা আছে আপনার তেলোরাইশ। তো 3টা ব্রাঞ্চ আর কি। তো এখন যাইলাম কি, টাইম নাই, তো লগে তা উক্কা। সো ফাইনালি আমি আইলাম, প্রায় কতবার আসলাম আপনারা কইলাম 10:40, আর এখন বাজে 11:10। সো কিলানটা নিয়ে আইসি বুঝরানি মেঘর সময়, কিছু করার নাই, টাইম তো নষ্ট করা যাইতো না। আর ভাই দেখি কাকু আইছে অলরেডি, তো আমার অকলটা রেডি করা লাগবো। তো আমি আগে পার্ক করবো আমার সাইকেল জাস্ট ও জায়গার মাঝে, গাছের মাঝে লাগাইয়া পার্ক করবো, আমি আপনারা দেখাইলাম। তো লগে তা উক্কা। সো ওই ধরে আমি সাইকেলটা পার্ক করছি অন্য, তো অন্য বান্ধিয়ে রাখি দিছি, আমি তালা দিয়ে গাছলে বাঁধছি, সামনেটার লগে বান্ধিয়ে রাখিছি। কজ পর্তুগালের সুরের যে অবস্থা, ইয়া মালিক মানুষের মারিয়া পর্যন্ত লইয়া যায় সাইকেল, কই যাইতা আপনারা।
কারণ ও যে ব্যাটারিটা ও মেইন ব্যাটারিটার লাগে আস্তে আস্তে আমার সাইকেল তো ইয়া ব্যাটারি বাড়ি মারি লিয়ে গেছে, সো আমি ব্যাটারিটা ভিতরে লিয়ে যাই, কারণ এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। ওইটাকে লেগিয়ে আর তো মনে হয় না আটকে লিয়ে যাওয়া লাগবে, সাইকেল ফেডেল মারিয়ে তো জান খুয়াইলি মু, কারণ দিয়ে পর্তুগাল আর সুরের তো কথা হয়ে লাভ নাই, তা সুরে বন্দুক বন্দুক লইয়া হয় তো চাক্কু লইয়া কয়দিন আগে একজন রাইডার একটারে মারা নদীর অফারে আর কি আলমেদা ইনো তো আপনার রাইডার একটারে মারি লইছে, ও সাইকেল দিছে না করিয়া তার চাক্কু মারি মারিলছে, তার রাইট তার মেঘে বিচ্ছে তার শরীর, আল্লাহ মাফ করতা, আল্লাহ তারা বেশ নসিব করতা, আল্লাহ তুমি হেফাজত করো সবরে। সো ফাইনালি কিছু জিনিস আছে আর কি কোনো জিও করে রাখা লাগে, তো কাকু রয়েছে আরো আরো মিনিটটা শেষ করা লাগবে আর কি। তো এগুলো 2 প্যাকেট আছে, একটা হইলো গোল খালকের, তো আমরা এটা উপরে রাখি দিব, সো এটা নাও রাখতে পারি, এটা অলরেডি মনে দুই যায়, আমি নিয়ে হনু রাখি দিব এটারে, এটা ইম্পর্টেন্ট আর কি, এটা রাখা না, এটা নষ্ট হয়ে যায় পুরা।